আমার নিতাই দাস ও গোবিন্দ দাস ভক্তিমতী মায়ের বাবা লীলাকীর্তন পরিবেশন করিবার পূর্বে সর্বপ্রথম সকল সাধুগুরু ও বৈষ্ণব ব্রাহ্মণের চরণে জানান এই অদম্য কীর্তন শিবর্ণাবালা সমাগের রাত্রির আমার চরণে জানান অসংখ্য কোটি কোটি দণ্ড প্রার্থনা তৎসম প্রণাম জানান আমার পিতামহ ও মাতামহের চরণ তৎসম প্রণাম জানান আমার শ্রী গুরুদেবের চরণ তৎসম প্রণাম জানান আমার কীর্তন জগতের শিক্ষাগুরু মাননীয় শ্রী সঞ্জয় সামন্ত মহাশয় চরণ তৎসম প্রণাম জানাই আমার দীক্ষাগুরু মাননীয় গৌতম চক্রবর্তী মহাশয় চরণ প্রণাম জানাই আমার রাধা মাধবের চরণ প্রণাম জানাই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ সবার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করব এই মন্ত্রী বাসরে কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা এই মন্ত্রী বাসরে আমি ঠিক ভাবে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো কিনা জানি না কারণ আমার শিক্ষাটা বড়ই দুর্লভ তবে আপনারা যদি আমি কৃপা করে আশীর্বাদ করে তবে আমি হরি কথা কৃষ্ণ কথা বলতে অগ্রসর হতে পারি তাই আসুন সবার সাথে আমার সাথে বলুন শ্রী গোবিন্দায় গৌরী কৃষ্ণের মধ্যে হরি
কিছু প্রেমবন্ধু আছে, সব নিয়ে চলে যাবো ওই গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবনে তিনি একটা ব্যাংকে তার প্রেমবন্ধুগুলো জমা রেখেছিলেন। যে ব্যাংকটিতে জমা রেখেছিলেন সেই ব্যাংকটির নাম হলো কিশোরী ভান্ডার। সেই ব্যাংকের একজন ম্যানেজার ছিলেন, তিনি হলেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী একদিন গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি তো শুধু আমার কিশোরী ভান্ডারে জমা 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 করে যাচ্ছ, শুধু ডিপোজিট করে যাচ্ছ, কোনদিন তো তুলছ না। তোলো, ওই দল করো, না হলে আমি রাখবো কোথায় বলো গোবিন্দ। কি মা, আমরা যেমন অর্থ সঞ্চয় করে ব্যাংকে টাকা তুলি, আবার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুলি, কেমন রাধারানী বলছে। গোবিন্দ তখন বলছে, ও রাধে, তোমার কিশোরী ভান্ডারে যখন আমার প্রেমবন্ধুগুলো রাখার মতো জায়গা নেই, তখন আমি ওগুলোকে জগৎ সংসারের মাঝে দান করে দেবো। করেছিল মা, করেছিল, সত্য যুগে করেছিল পর্ণা, সত্য যুগে করেছিল ধ্রুবকে, সেটা যুগে করেছিল গুণবানকে, তারপরে অনেক অনেক জগৎ ছিল, সেগুলিকে নিয়ে বলেছিল আমি এবার কলিযুগের মাটিতে পড়বো, মানুষের হাতে ধরবো, পায়ে পড়বো আর বলবো, হে কলিতে, তোমরা আমার সাথে সেই মধুর কৃষ্ণ হরিনাম বলো। তাই চলে এলেন 1460 শতাব্দীতে ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে নদিয়ার নবদ্বীপের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচী ঠাকুর রানের ঘরে আবির্ভূত হলেন। তিনি সুরধনের গঙ্গার তীরে দাঁড়িয়ে পারিষদগুলোকে সঙ্গে নিয়ে আমাদেরকে ভালোবেসে বললেন, হে কলিতে, তোমরা আর ভুলে থেকো না, তোমরা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সেই মধুর কৃষ্ণ বলো, সেই মধুর মহানাম বলো।
টোটোয় করে